মূলত তারা হত্যার উদ্দেশ্যে এখানে আসছিল। কষ্টিপ দিয়া মুখে পেঁচাইয়া হাত বাইন্দা মুখ বাইন্দা ঘর এলোমেলো করে দরজার কাছে যে রুমে থাকে ওই রুমে দরজার কাছে ফালাই দিছে। ডক্টররা বলেছে মৃত। আমার পিছনে যে বাড়িটি রয়েছে এই বাড়ির যে মালিক রয়েছে তার ওয়াইফকে গতকাল রাতে নৃশংসভাবে হত্যা করেছে। সেই হত্যার বিবরণ যদি দিতে চাই, তার পুরো মুখ জুড়ে কষ্টিপ পেঁচিয়ে তাকে ফেলে রেখে যায় এবং তারাবির নামাজ শেষ করে তার হাজব্যান্ড বাসায় এসে দেখতে পারে তার স্ত্রী এই অবস্থায় পড়ে রয়েছে। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা এই সার্বিক বিষয়ে জানতে কথা বলবো এই হত্যার শিকার যে বৃদ্ধা, তার ছেলের সঙ্গে এবং এই বাসার কেয়ারটেকার এবং যারা প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গে। গেট ভিতর থেকে খুলে আসতেছে দুইটা লোক এসে আমার ধাক্কা মারছে। আমি গেট ঢুকতে গেছি, আমার বের করে বাইরের গেটে ধাক্কা মেরে ওরা বের হয়ে গেছে। সামনে একটা অটো ছিল তারা করানো, সে আমি ডাকতেছি যে ভাই শুনে শুনে খালি এইটুক বললো যে মাহি আলমের বাসায় গেছিলাম, পাই নেই। স্যারে ম্যাডামে বলছে যে স্যার কোথায় গেছে জানি না, ফোন দেন। এটা শুনে আমি আবার বলছি তাহলে আমি শুনে ওই আর আমার একটা খালা তো তরকারি কথা বলছিল, আমি তরকারিটাও দিয়ে আসি। এটা দেখতে গেছি, দেখে যায় পরে আমি এরকম দেখি যে বলে ওরে কষ্টিপ দিয়া মুখে পেঁচাইয়া হাত বাইন্দা মুখ বাইন্দা ঘর এলোমেলো করে দরজার কাছে যে রুমে থাকে ওই রুমে দরজার কাছে ফালাই দিছে। তো খালু আগেই দেখতে পারে নাই, খালু ওগুলো গুছা দেখতেছে, দেখি এলোমেলো যে এই অবস্থা কিসের জন্য। পরে আমরা মহিলা ঢুকে যাই, দিই খালা দরজার কাছে পড়ে রয়েছে এতুরি ভাই। যে পরিকল্পিত হত্যা, এর মূলত তারা হত্যার উদ্দেশ্যে এখানে আসছিল। হয়তো কিছু কাপড় চোপড় ছড়াই দিয়ে তারা একটা সিন তৈরি করেছে, কিন্তু তারা এসে প্রথমে তার মুখে কাপড় দিয়ে পেঁচায় কষ্টাপ দিয়ে সম্পূর্ণ মুখমণ্ডলকে জড়ায় ফেলছিল, যেখানে শ্বাসরোধ হয়ে সে মারা গেছে। তো আমরা এখানে আমরা যারা আছি অধিবাসী, আমরা খুব আতঙ্কিত। আমার আব্বা মসজিদে নামাজে ছিলেন, সে সময় আমাদের বাসায় আম্মা একা ছিল। তো যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে আমাদের সিকিউরিটি গার্ডকে বিভিন্ন অ্যাক্টিভিটি এবং সিকিউরিটি গার্ডের ওয়াইফ তাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের এক ভাড়াটিয়া এঙ্গেজড রাখে এবং সেই সময় দুইজন বহিরাগত বাসায় অনুপ্রবেশ করে আমার মাকে বেঁধে রাখে, হাত পা মুখ বেঁধে রাখে। তো এটা আনুমানিক 8:20-এর দিকের ঘটনা। আর 9টার দিকে বা 9টা 5-10-এর দিকে আব্বাকে ডেকে নিয়ে আসা হয় মসজিদ থেকে। যখন আর কি আমার আম্মাকে বা নক করে রেসপন্স পাওয়া যাচ্ছিল না বাসার ভিতর থেকে, তখন বা আব্বাকে ডেকে নিয়ে আসার পরে নামাজ পড়ে এসে আব্বা দেখে যে মা সেন্সলেস অবস্থায় শুয়ে, মানে উপর হয়ে আছে, হাত পা বাঁধা অবস্থায়, তখনও পালস ছিল। তারপরে হাসপাতালে যাওয়ার পরে ডক্টররা বলে যে মৃত। এই হচ্ছে আপডেট। হ্যাঁ, মুখে এবং হাতে পায়ে এগুলো অনেক কষ্টেপ দিয়ে লাগানো ছিল। এগুলো আমার আব্বা দেখেছেন এবং তারা যারা আমাদের সিকিউরিটি গার্ডের ওয়াইফ সিকিউরিটি গার্ড ছিল তারা আর কি মিজান আর মিজানের ওয়াইফ, ওরা আর কি এগুলো রেস্কিউ করে হসপিটালে পাঠায় রিক্সায় করে। আমি আমরা যতটুকু দেখেছি কিছু চাবি মিসিং আছে, কিছু ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এসব মিসিং আছে। আর আদার্স কোনো কিছু আমরা এখনও ফাইন্ড আউট করতে পারিনি। আর ক্যাশের কথা বলতে পারছি না, ক্যাশ কত ছিল বা কী ছিল। আর অর্নামেন্টস এই বিষয়ে আমার জানা মতে বাসায় কিছু থাকার কথা না। আমার পরিধেয় যেগুলো ছিল হাতের, কানে, নাকে, গলায় যা থাকে স্বাভাবিক গৃহিণী হিসাবে যা থাকে এগুলো মিসিং। একটা ছোট ফোন ছিল, বাটন ফোন, ফিচার ফোন, সেটাও মিসিং। পুলিশ কাজ করছে। আমরা এখনও কিছু বলতে পারছি না। এটা আইন শৃঙ্খলা বাহিনী তারা এটা পর্যবেক্ষণ করে দেখছে, তাদের তদন্ত সব বলতে পারবে। আমরা এটা নিয়ে কমেন্ট করতে পারছি না এখনই। আমার নাম মুজাহিদ। জি, আমরা সেটা অবজার্ভ করছি। ওখানে ওই সময় যারা ওই ঘটনার সময়ে যারা উপস্থিত ছিল তাদের গতিবিধি লক্ষ্য করছি এবং আমরা সেই অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করছি। বহিরাগত যারা ছিল তাদেরকে আমরা শনাক্ত করতে পারিনি এখনও। এটা আইন শৃঙ্খলা বাহিনী তারা চেষ্টা চালাচ্ছে। আর সেই সময় আমাদের একজন ভাড়াটিয়াকে আমরা আনইউজুয়াল মুভমেন্ট তার দেখতে পাচ্ছিলাম আমাদের গ্রাউন্ড ফ্লোরে পার্কিংয়ে। তো পুলিশ সেটা নিয়ে তদন্ত করছে। আইনগতভাবে মামলার প্রস্তুতি চলছে।
আমরা কিছুক্ষণের ভিতরে এখন থানায় যাব এবং সেখানে আইনগত যে ব্যবস্থা নেওয়ার আছে সেটা আমরা দাখিল করব আইনগতভাবে।